নমস্কার। দর্পণে বাংলার আজ এই দিনটাতে সেই অনুষ্ঠান থেকে আমি অমিতাভ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। সরাসরি নজর রাখবো আজ বছরের 173তম দিন এবং এই বছর শেষ হতে এখনও 192 দিন বাকি। 1377 খ্রিস্টাব্দে আজকের দিনে দ্বিতীয় রিচার্ড ইংল্যান্ডের সিংহাসনে বসেন। আজকের দিনে দাঁড়িয়ে 1519 সালে বাতিল করা হয় ব্রিটেন থেকে দাস প্রথা। আজকের দিনে 1555 খ্রিস্টাব্দে হুমায়ুন সিন্ধু নদী পার হয়ে লাহোর দখল করেন এবং সিকান্দার সুরিকে দিল্লির সিংহাসন থেকে উৎখাত করেন। আজকের দিনে দাঁড়িয়ে 1630 পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এই কথার বা এই অভিমতের জন্য গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়। 1814 সালে আজকের দিনে লন্ডনের লর্ডসের প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। 1904 সালে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা আজকের দিনে তার জন্ম। 1911 সালে আজকের দিনে পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা হিসেবে অভিষিক্ত হন। 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে সর্বভারতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় মুম্বাইতে এবং সেখান থেকে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা হয়। 1941 সালে আজকের দিনে অর্থাৎ 22শে জুন হিটলার অপারেশন বারবারসো এই নামে পরিচিত যে অভিযান তা শুরু করেন সোভিয়েত রাশিয়ার বুকে। 1986 সালের আজকের দিন অর্থাৎ 22শে জুন সেই দিন যেদিন আর্জেন্টিনার বিরুদ্ধে ইংল্যান্ড মাঠে নামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে এবং সেখানেই সেই বহু বিতর্কিত ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোলটির জন্ম হয়। কিন্তু এই বিতর্ককে থামিয়ে দিয়ে এই ম্যাচেই মারাদোনা আজকের দিনে বিবিসির তৈরি করা সমীক্ষা অনুযায়ী পৃথিবীর শতবর্ষের সেরা গোল হিসাবে গোলও উপহার দেন, যেটি ছিল হ্যান্ড অফ গড গোলের বেশ কিছু মিনিট পরে তার মারাদোনার আরও একটা ইতিহাসের জন্ম দেয়া। অর্থাৎ একই দিনে দুটো ইতিহাস তৈরি হয়। শতবর্ষের সেরা গোল উপহার দেন মারাদোনা, বহু বিতর্কিত হ্যান্ড অফ গড এই গোলের ঠিক কয়েক মিনিট পরে, এবং এই দুটো ঘটনাই ঘটেছিল আজকের দিনে অর্থাৎ 22শে জুন 1986 সালে কোয়ার্টার ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডে, এবং সেখানে ইংল্যান্ডকে পরাস্ত করে আর্জেন্টিনা 2-1 গোলে। আজকের দিনে দাঁড়িয়ে ভয়াবহ ভূমিকম্পে প্রায় 500 জনেরও বেশি মানুষ মারা যান ইরানে। উল্লেখযোগ্য ঘটনার পর আজকের দিনে যে বিখ্যাত মানুষটা জন্মেছেন তাদের প্রথমেই বলি। 1855-তে জন্মেছিলেন বিখ্যাত অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্যামুয়েল মরিস। আজকের দিনে 1856-তে জন্ম হয়েছিল হেনরি রাইটার হ্যাফার্ড এবং তিনি বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক। আজকের দিনে 1889 খ্রিস্টাব্দে কবি শেখর কালিদাস রায়, ভারতীয় বাঙালি কবি, রবীন্দ্র যুগের রবীন্দ্র অনুসারী কবি এবং প্রাবন্ধিক, সেই সঙ্গে সঙ্গে পাঠ্য পুস্তক রচয়িতা, তার জন্ম। 1898 সালে আজকের দিনে এরিস মারিয়া রেমপক, জার্মান সাহিত্যিক এবং লেখক, তার জন্ম। 1900 খ্রিস্টাব্দে আজকের দিনে ভারতের বাঙালি স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী এবং রাজনীতিবিদ গণেশ ঘোষের জন্ম। 1912 সালে আজকের দিনে বিশিষ্ট লেখক এবং দেশ পত্রিকার প্রাক্তন সম্পাদক সাগরময় ঘোষ তিনি জন্মগ্রহণ করেন। 1922 সালে ভারতবর্ষের সেই অসাধারণ যন্ত্রসঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক ভি ভালসারা তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজকের দিনে 1923 খ্রিস্টাব্দে আজকের দিনে 1923 খ্রিস্টাব্দে সাংবাদিক এবং সাহিত্যিক
গৌর কৃষক দাস তার জন্ম। আজকের দিনে 1932 সালে ভারতবর্ষের বিখ্যাত অভিনেতা এবং অত্যন্ত সুপ্রসিদ্ধ খলনায়ক পার্শ্ব চরিত্র অভিনেতা অমরেশ পুরী জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1941 সালে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা স্বরূপ দত্ত। 1948 সালের আজকের দিনে জন্ম হয়েছিল ভারতবর্ষের অত্যন্ত প্রবাদ প্রতিম সন্তুর বাদক পদ্মশ্রী পণ্ডিত ভজন সপরি। আজকের দিনে যারা ছেড়ে চলে গেছেন আমাদের, তাদের মধ্যে 1959 সালে যার নাম সবার প্রথমে আসে, ভারতীয় বাঙালি নাট্যকার, অভিনেতা এবং চিত্রনাট্যকার, অত্যন্ত প্রখ্যাত চিত্রনাট্যকার চলচ্চিত্রের তুলসী লাহিড়ী। আজকের দিনে মার্কিন অভিনেত্রী এবং গায়িকা জুডি গারল্যান্ড 1969 সালে তিনি প্রয়াত হন। আজকের দিন অর্থাৎ 22শে জুন সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংস্কৃত পণ্ডিত এবং বিখ্যাত দার্শনিক গোপীনাথ কবিরাজ 1976 সালে আজকের দিনে প্রয়াত হন। প্যাট নিক্সকন আমেরিকান শিক্ষাবিদ 1993 সালে আজকের দিনে তিনি প্রয়াত হন। সেই সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি, প্যাট নিক্সন তিনি শুধুমাত্র একজন শিক্ষাবিদ ছিলেন না, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 37তম রাষ্ট্রপতি জেরাল্ড ফোর্ডের সহধর্মিণী। আজকের দিন 2020 সালে বাঙালি জ্যোতির্বিজ্ঞানী অমলেন্দু বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন। মোটামুটি এই ছিল আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা এবং বিখ্যাত মানুষদের জন্ম মৃত্যু। এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি অমিতাভ। দর্পণে বাংলার বিশেষ অনুষ্ঠান আজ এই দিনটাতে, এই অনুষ্ঠান থেকে।